Class 7, Chapter 11, Transport in Animals and Plants. Transport in animals and plants means not that the animal or plants are moving or not. The intercellular transport of in plants and animals. মানে এই যে আমি খাচ্ছি কেন খাচ্ছি? Because we get energy from the food. How? The food get digested. সেইখান থেকে যে এনার্জিটা প্রডিউস হচ্ছে সেটা প্রত্যেকটা সেলে, এই যে আমি খাচ্ছি, এই যে আমি হাত নাড়াচ্ছি, সেটা এনার্জি লাগছে ফর দ্য ফিঙ্গার্স টু মুভ। সেই এনার্জিটা যেটা আমি খাচ্ছি সেটা এনার্জি হয়ে ভায়া সেল আমার এইখানে পৌঁছচ্ছে, দেন অনলি আই ক্যান মুভ দ্য ফিঙ্গার্স। এই যে আই এম টকিং, আই এম নিডিং সাম এনার্জি। এই এনার্জিটা কোথা থেকে পাচ্ছি? বিকজ এনার্জিটা আমি যেটা খাচ্ছি সেই খাবারটা থেকে এনার্জিটা সেল দিয়ে ট্রাভেল করে আমার মাউথ পর্যন্ত আসছে, ব্রেন পর্যন্ত যাচ্ছে, পায়ের টোতে যাচ্ছে। এগুলোকে আমরা বলি ট্রান্সপোর্ট ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। বোথ প্লান্টেরও লাগে, অ্যানিমেলেরও লাগে, বিকজ সবার এনার্জি লাগে টু সার্ভাইভ। এইবার যত অর্গানিজম বড় হবে তার স্ট্রাকচার তত কমপ্লেক্স হবে, যত অর্গানিজম ছোট হবে তার স্ট্রাকচার যত ছোট হবে সে তত সিম্পল হবে। ঠিক আছে? মোবাইল আগে কীরকম ছিল? একটা টেপা ফোন, শুধু ফোন আসতো, ফোন যেত, SMS করা যেত, SMS আসতো, ভেরি সিম্পল ডিভাইস। এখন একটা ফোন, স্মার্টফোন, ছবি তোলা যায়, এই করা যায়, হ্যান করা যায়, ত্যান করা যায়, গান শোনা যায়, সব কিছু করা যায়। সেই জন্যে ইট হ্যাজ বিকাম কমপ্লেক্স। সেই জন্যে সেরকম স্ট্রাকচার অফ আ লিভিং অর্গানিজম যত ছোট হবে ইট ইজ সিম্পল, যত বড় হবে ইট উইল বিকাম কমপ্লেক্স। এবার প্রথমে সার্কুলেশন ইন হিউম্যানস দিয়ে শুরু হয়েছে। সার্কুলেশন মানে এই যে আমাদের সারা শরীরের মধ্যে যে জিনিসগুলো ঘুরছে, আমার এইখান থেকে কাটলেও ব্লাড বেরোবে, এইখান থেকে কাটলেও ব্লাড বেরোবে, এইখান থেকে কাটলেও ব্লাড বেরোবে, পায়ের আঙুল থেকে কাটলেও ব্লাড বেরোবে। বিকজ দ্য ব্লাড ইজ ইন কনস্ট্যান্ট মুভমেন্ট থ্রু আউট দ্য বডি। এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। এবং এর মেজর কনস্টিটিউয়েন্টস হচ্ছে তিনটে। একটা হচ্ছে ব্লাড, একটা হচ্ছে ব্লাড ভেসেল, আর একটা হচ্ছে হার্ট। মানে যদি আমি কম্পেয়ার করি আমাদের বাড়ির কলের সাথে, তাহলে কলটা খুললাম, কল থেকে যেটা জল পড়ছে সেটা হচ্ছে ব্লাড। জলটা কোথা দিয়ে আসছে? পাইপ দিয়ে আসছে, পাইপটা হচ্ছে ব্লাড ভেসেল। জলটা উপরে উঠছে কি দিয়ে? মোটর দিয়ে, দ্যাট ইজ দ্য হার্ট। ক্লিয়ার? ব্লাড ভেসেল, ব্লাড অ্যান্ড দ্য হার্ট, এই তিনটে কনস্টিটিউয়েন্টস মেক আপ দ্য সার্কুলেটরি সিস্টেম। রোল কি ব্লাডের? ফাংশন অফ ব্লাড কি? ব্লাড ক্যারিজ অক্সিজেন উইচ ইজ এসেনশিয়াল ফর সেলুলার রেসপিরেশন। এই যে আমার সেলের মধ্যে রেসপিরেশন হচ্ছে, যেখান থেকে এনার্জি পাচ্ছি, তার জন্য কি দরকার? যে কোনো জিনিস বার্ন করতে দরকার হচ্ছে অক্সিজেন। তাহলে এই যে অক্সিজেনটা এইখানে যেখানে সেলুলার রেসপিরেশন হচ্ছে সেইখানেও লাগছে, পায়ের আঙ্গুলেও লাগছে, মাথাতেও লাগছে, পেটেও লাগছে। ঠিক আছে? এই যে প্রত্যেকটা জায়গায় অক্সিজেন পৌঁছে দেওয়া, এটা কার কাজ? এটা হচ্ছে ব্লাডের কাজ। এবং এই যে আমরা উই আর ইনহেলিং অক্সিজেন, আমরা অক্সিজেনটা নিচ্ছি, সেই অক্সিজেনটা লাংসের থেকে গিয়ে তারপর বডির মধ্যে যাচ্ছে। এটা কে ক্যারি করে নিয়ে যাচ্ছে? ব্লাড। অক্সিজেনটাকে নিয়ে আসছে ঠিক উল্টোভাবে কার্বন ডাইঅক্সাইডটা, এখানে সেলুলার রেসপিরেশন হচ্ছে, এখানে অক্সিজেন দিয়ে হয়ে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করছে। এই কার্বন ডাইঅক্সাইডটাকে আবার ফিরিয়ে আনছে, যেটা আমরা ফেলে দিচ্ছি, সেটাও করছে ব্লাড। তাহলে এটা ট্রান্সপোর্ট করছে, কি ট্রান্সপোর্ট করছে? অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড দিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে অক্সিজেন, দিয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দেখো সেকেন্ড পয়েন্টটা তাই আছে, ইট ক্যারিজ কার্বন ডাইঅক্সাইড ফর টিস্যু, ফ্রম দ্য টিস্যু টু দ্য লাং ফর রিমুভাল। নাম্বার 3, ইট ক্যারিজ ডাইজেস্টেড ফুড মেটেরিয়াল টু দ্য সেল অফ দ্য বডি। আমি যে খেলাম, সেই যে ডাইজেস্ট হলো, মেটাবলিজমের পরে যে ডাইজেস্টেড ফুড মেটেরিয়াল, সেটা সেলে নিয়ে যাচ্ছে ব্লাড। ইট অলসো ক্যারিজ ওয়েস্ট মেটেরিয়ালস সাচ অ্যাজ ইউরিয়া। কোথায় নিয়ে যাচ্ছে ওয়েস্ট মেটেরিয়ালটাকে? ব্লাড। সব জায়গা থেকে ব্লাড ওয়েস্ট মেটেরিয়াল নিয়ে এসে কিডনিতে দিচ্ছে, কিডনি সেটাকে
ছাঁকছে, ফিল্টার করছে, ফিল্টার করে যেটা এসেনশিয়াল ফর আওয়ার বডি রাখছে, বাকিটাকে ইট গেটস থ্রোন আউট অফ দ্য বডি। তাহলে ব্লাডের চারটে ফাংশন পেলাম। একটা হচ্ছে ইট ক্যারিজ অক্সিজেন, ইট ক্যারিজ কার্বন ডাইঅক্সাইড, ইট ক্যারিজ ওয়েস্ট প্রোডাক্টস, আর কি ইট ক্যারিজ डाइजेस्टेड फूड। ठीक है जी। ब्लड का कलर क्या होता है? ब्लड का कलर क्या होता है? ब्लडेर कलर है होच्छे रेड ड्यू टू द प्रेजेंस ऑफ रेड ब्लड सेल। हाउएवर किछु किछु जायगाय कलरलेस ब्लड है एवं इवेन ब्लू कलरेर ब्लडो ब्लू और ग्रीन कलरेर ब्लड देखा जाए इन केस ऑफ सम অ্যানিমালস, ইনসেক্টস। এইবার ব্লাডটাকে আমরা যদি ইয়ে করি, সি দিস ফিগার 11.1, দিস ফিগার 11.1, তাহলে এই যে ইয়েলো পার্টটা এটাকে আমরা বলি হচ্ছে লিকুইড পার্ট। দিস ইজ দ্য লিকুইড পার্ট, এই ইয়েলো সেগমেন্ট ইজ দ্য লিকুইড পার্ট। ঠিক আছে, এইটাকে আমরা বলি প্লাজমা। আর এই যে রেড পার্টটা এটা হচ্ছে সলিড পার্ট, এর মধ্যে আরবিসি আসে আর হোয়াইট ব্লাড সেলস আসে, যেটাকে আমরা আর প্লেটলেটস আসে, ডব্লিউবিসি, আরবিসি অ্যান্ড প্লেটলেটস। এর মধ্যে অনেক কিছু আছে, ব্যাসোফিল, এসিনোফিল, নিউট্রোফিল, সেগুলো নিয়ে তোমাদের চিন্তা নেই। তাহলে দুটো পার্ট আছে, একটা সলিড পার্ট উইচ কনসিস্ট অফ দ্য আরবিসি আর ডব্লিউবিসি অ্যান্ড দ্য প্লেটলেটস, আর লিকুইড পার্ট উইচ ইজ কল দ্য প্লাজমা। ঠিক আছে, প্লাজমা ইজ মেইনলি মেড আপ অফ water, 92% water থাকে, আর it contains glucose and dissolved nutrients substance such as hormones। এর মধ্যে এর মধ্যে কি থাকে? এর মধ্যে আরেকটা জিনিসও থাকে, এখানে দেওয়া নেই, এখানে শুধু দেওয়া রয়েছে it also contains a protein that helps the blood to clot। ব্লাড এই যে এইখানটা কেটে গেলে দেখবে রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরে একটা কষকষ বেরোয়, ইট ইজ প্লাজমা। কিন্তু ওই প্লাজমাটার একটা স্পেসিফিক নাম আছে, যে প্রোটিনটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন, তোমাদের দরকার নেই। প্লাজমা হচ্ছে লিকুইড পার্ট, ইট কনসিস্ট অফ হরমোন, ব্লাড ক্লটিং একটা মেটেরিয়াল থাকে, প্রোটিন, ওয়াটার, মেইনলি ওয়াটার, নিউট্রিয়েন্টস, এটা হচ্ছে লিকুইড পার্ট। এছাড়া সলিড পার্টে থাকে আরবিসি, ডব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস। আরবিসি কি? আরবিসি ইজ মেড আপ অফ হিমোগ্লোবিন। আরবিসি কন্টেন্স হিমোগ্লোবিন উইচ গিভস দ্য কালার রেড। হিম মানে হচ্ছে আয়রন, হিম মানে আয়রন। যেই হিমোগ্লোবিনগুলোর মধ্যে অক্সিজেন থাকে তাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। এরা কি করে? এরা অক্সিজেন, দিস ইজ ক্যারিড টু দ্য সেল, যেখানে অক্সিজেনগুলোকে নিয়ে যায়। যে হিমোগ্লোবিনগুলো অক্সিজেনকে ক্যারি করে তাদেরকে বলা হয় হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। আর যে ব্লাডটা অক্সিজেন ক্যারি করে নিয়ে যায় তাদেরকে বলে অক্সিজেনেটেড ব্লাড। আর যে ব্লাডটা লাংসে সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইডটা ক্যারি করে নিয়ে আসে সেটাকে বলে ডিঅক্সিজেনেটেড ব্লাড। ঠিক আছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড। তারপরে আসে ডব্লিউবিসি। ডব্লিউবিসিকে আমরা বলি হোয়াইট ব্লাড কর্পাসেলস বা হোয়াইট ব্লাড সেলস। ইট ইজ কল দ্য পুলিশ ফোর্স অফ দ্য বডি, বিকজ যখন আমাদের বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের শরীরে ঢোকে, এই ডব্লিউবিসি প্রোটেক্টস আস ফ্রম গেটিং ইল। এটাকেই বলে হচ্ছে ইমিউনিটি। ঠিক আছে, আর আসে হচ্ছে প্লেটলেট। প্লেটলেট অনেক স্মলার, ডব্লিউবিসির থেকে অনেক স্মলার। ঠিক আছে, ক্লটিং প্রিভেন্টস দ্য লস অফ দ্য, আচ্ছা, দ্য মেইন ফাংশন অফ দ্য প্লেটলেট ইজ টু হেল্প দ্য ব্লাড টু ক্লট। প্লেটলেটের মেইন ফাংশন হচ্ছে ব্লাড কোথাও কেটে গেলে ব্লাডটাকে ক্লট করতে সাহায্য করে, হেল্প করে। ঠিক আছে, এই যে ব্লাড পর্যন্তই থাকে। এরপরের দিন ব্লাড ইজ সার্কুলেটেড টু অল দ্য পার্টস অফ দ্য বডি অ্যান্ড দ্য ব্লাড ভেসেল থ্রু আর্টারিজ অ্যান্ড ভেইনস। আর্টারিজ আর ভেইনস দিয়ে ব্লাডটা পুরো বডির মধ্যে সার্কুলেট হয় থ্রু আর্টারিজ অ্যান্ড ভেইনস। ঠিক আছে, এই এত পর্যন্ত থাক ব্লাড। পরের দিন আমি ব্লাড ভেসেলস আর আর্টারিজ, ভেইনস, এটা 3 দিন লাগবে চ্যাপ্টারটা শেষ হতে, 3টে ভিডিও করবো। আজকে এত পর্যন্ত থাক।